হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিভার্স ইউটিউব চ্যানেল। আজ ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ জেনারেল যারা বর্তমানে সিসিএফ প্যাটার্ন অনুযায়ী সেমিস্টার 4-এ পড়ছো, তোমাদের কিন্তু সাজেশন ভিডিও বানিয়ে দিচ্ছি। যাদের কিন্তু আমেরিকান লিটারেচার আছে, তোমাদের যাদের আমেরিকান লিটারেচার আছে, এখানে নিশ্চয়ই জানো সিলেবাসে আমাদের কবিতা, ড্রামা এবং নোবেল তিনটে পার্টি আছে। কবিতার মধ্যে যেরকম ড্যাডি কবিতা আছে, ও ক্যাপ্টেন, মাই ক্যাপ্টেন, হার্লেম টু বি অ্যান্সার্ড আছে, আফটার অ্যাপেল পিকিং আছে। আর অন্যদিকে আমাদের দেখতে পাবে যে নোবেলের মধ্যে ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি আছে, আর ডেথ অফ আ সেলসম্যান আছে ড্রামার মধ্যে। তো আমি প্রত্যেকটা পার্ট থেকে সাজেশন বানিয়ে দিচ্ছি এবং তার সাথে কনসাইজ করে আরও বলে দিচ্ছি। এর ওপরেও কিন্তু মাস্টার নোট করে বা মাস্টার সাজেশন করে আমি বলে দিচ্ছি। ঠিক আছে, একটু মাইন্ড আউটলি শোনো। আর যদি কেউ এই পেপার আমার কাছে অনলাইন ব্যাচে পড়তে চাও, অথবা যদি কেউ নোটস নিতে চাও, তাহলে নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি ইংলিশ অনার্স বা ইংলিশ জেনারেল পড়িয়ে থাকি, শুধুমাত্র ইংলিশ সাবজেক্টই পড়াই। তাই সেই ক্ষেত্রে শুধুমাত্র ইংলিশের প্রপার গাইডেন্স পাওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো। দেখো, সর্বপ্রথম চলে যাচ্ছি ড্যাডি কবিতায়। তোমাদের এই টেক্সটগুলো কিন্তু ইউটিউবেও আমি পড়িয়ে রেখেছি। ড্যাডি বাই সৌরভ অমনিভার্স বলে সার্চ করলেই কিন্তু পেয়ে যাবে। টপিকের পাশে আমার চ্যানেলের নামটা লিখে দেবে, এসে যাবে। আচ্ছা, ড্যাডি থেকে কি দিয়েছি দেখো, 1 নম্বর, শো হাউ সিলভিয়া প্লাথস ড্যাডি বিলংস টু দ্য কনফেশনাল মোড অফ পোয়েট্রি। আমরা জানি ড্যাডি কবিতাটা কিন্তু একটা কনফেশনাল কবিতা। এবার এখানে 2021 যেটা দেখতে পাচ্ছ, এটা সিবিসিএসদেরও থাকতো, তোমাদের সিসিএফদেরও আছে। তো সেই ক্ষেত্রে সিবিসিএসদের ওটা 2021-এ এসেছিল। ড্যাডি থেকে মেনলি আমাদের কনফেশনাল কবিতায় আসে। আমি কবিতা থেকে একটা করেই দিয়েছি, কেননা কবিতার একটা করলে অলমোস্ট ওভারঅল হয়ে যায়, ঘুরিয়ে ফিরিয়ে মেনলি এসে থাকে, তো একই অ্যান্সার হয়। আচ্ছা, অর হিসেবে দিয়েছি এক্সামিন সিলভিয়া প্লাথস ড্যাডি অ্যাজ আ ফেমিনিস্ট পোয়েম। অর হিসেবে স্ল্যাশ মানে কিন্তু এগুলো অর, হ্যাঁ, স্ল্যাশ মানে কিন্তু অর। আচ্ছা, তারপরে দিয়েছি হাউ ডাজ প্ল্যাথ কম্বাইন হিস্ট্রি উইথ পার্সোনাল ইমোশনস ইন হার পোয়েম ড্যাডি। অর হিসেবে দিয়েছি রাইট দ্য ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ড্যাডি। অর হিসেবে কনসিডার ড্যাডি ইজ অ্যান অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। কেন এই কবিতার মধ্যে আমরা দেখতে পাই, ড্যাডি কবিতার মধ্যে আমাদের সিলভিয়া প্ল্যাথের হাজব্যান্ডের সাথে ডাইভোর্স হয়ে যায় এবং একইভাবে তার বাবা ছোটোবেলাতেই মারা যায়। তো সেই সিচুয়েশনেতে তিনি এই কবিতাটা লিখছেন। তার হাজব্যান্ড ছিলেন টেড হিউজ আর বাবা ছিলেন ওটো প্লাথ। ফলে বাবাকে ছোটোবেলাতেই হারিয়েছেন এবং পরবর্তীকালে টেড হিউজের সাথে ডাইভোর্স হয়ে যায়। এই মুমেন্টে তিনি মেন্টাল ট্রমা, ডিপ্রেশনে ভুগতেন। সেই সময়ে কিন্তু এই কবিতাটা লিখেছিলেন। তার পরবর্তীকালে তিনি কিন্তু গ্যাস ওভেনেতে আগুন জ্বালিয়ে নিজে সুইসাইড পর্যন্ত করেছিলেন। তো যাই হোক, ড্যাডি থেকে এটাই আসে। ঠিক আছে, ইউ ডু নট ডু এনি মোর ব্ল্যাক শু, ফর 30 ইয়ার্স আই লিভ লাইক আ শু, এইভাবে কবিতা শুরু হবে ড্যাডি কবিতা। ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন কবিতাও খুব সুন্দর কবিতা দিয়েছি। কনসিডার ওয়ার্ল্ড উইটম্যানস ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন অ্যাজ অ্যান এলিজি। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অর হিসেবে ইমেজারি বা সিম্বলিজমও যদি আসে, যে ডেসক্রাইব দ্য মেটাফর অ্যান্ড ইমেজারি বা মেটাফর অ্যান্ড সিম্বলস ইন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন, সেম অ্যান্সার কিন্তু হবে। ঠিক আছে, কেন ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন ওয়াল্ট হুইটম্যান দেখতে পাবো। আব্রাহাম লিঙ্কন কিন্তু মারা যাওয়ার কারণে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করে, মারা অ্যাকচুয়ালি যেন তাকে খুন করা হয়, তো সেই দুঃখে তিনি কিন্তু এই এলিজিটা লিখছেন। দুঃখের কবিতাকে আমরা এলিজিয়াক পোয়েম বলে থাকি, তো এটাও একটা এলিজি। তো সেই ক্ষেত্রে কবিতা শুরু হবে ও ক্যাপ্টেন মাই ক্যাপ্টেন আর ফেয়ারফুল ট্রিপ ইজ ডান, দ্য শিপ ইজ ওয়েদার অ্যান্ড দ্য ট্রিপ ইজ গান। এরকমভাবে কবিতাটা লেখা হয়েছে, খুব সুন্দর কবিতা। তারপরে আফটার অ্যাপেল পিকিং, রবার্ট ফ্রস্টের লেখা কবিতা, খুব সুন্দর কবিতা। কবিতাগুলো সবই বানানো আছে আমার ইউটিউবে, 5-6 বছর আগে বানিয়ে রেখেছিলাম, দেখতে পারো। আচ্ছা, অ্যাসেস দ্য এফেক্টিভনেস অফ দ্য ইমেজারি ইন রবার্ট ফ্রস্ট আফটার অ্যাপেল পিকিং। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অর হিসেবে কমেন্ট অন দ্য কনসেপ্ট অফ স্লিপ অ্যান্ড ডেথ ইন আফটার অ্যাপেল পিকিং। অর হিসেবে অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল। ঠিক আছে, তো এই হচ্ছে পুরো কবিতা থেকে। কেন এখানে দেখতে হবে আফটার অ্যাপেল পিকিং কবিতার মধ্যে স্লিপ অ্যান্ড ডেথকেই কিন্তু দেখানো হয়েছে, সিম্বলিক আকারে কিন্তু দেখানো হয়েছে। তো মেনলি এখানে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা স্লিপ অ্যান্ড ডেথ এটাই আসে, নাহলে টাইটেল একই ব্যাপার। তারপরে চলে যাচ্ছি হার্লেম টু বি অ্যান্সার্ড, আমাদের ল্যাংস্টন হিউজেল লেখা, খুব সুন্দর কবিতা। হোয়াট হ্যাপেন্স টু আ ড্রিম ডেফার, ডাজ ইট ড্রাই আপ লাইক আ সিরাপ আর অর আর রেজিন, এরকমভাবে লেখা হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর কবিতা এটাও। আচ্ছা, কি দিয়েছি, কমেন্ট অন দ্য পোয়েটিক স্টাইল অফ ল্যাংস্টন হিউজ। এখানে অনেকে হিউজ বলে, হিউজ নয় কিন্তু, হ্যাঁ,
অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হবে ল্যাংস্টন হিউজ। উইথ রেফারেন্স টু হার্লেম 2020 এসেছিল। অর হিসেবে দ্য পোয়েম হার্লেম ডিলস উইথ দ্য ব্ল্যাক এক্সপিরিয়েন্স অফ 1920s মানে 20s ডিকেডসটাকে বলা হচ্ছে পুরোটা। ডিসকাস উইথ সুইটেবল রেফারেন্সেস। অর হিসেবে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। অর হিসেবে রাইট দি ইমেজারি অ্যান্ড মেটাফর হুইচ হ্যাভ ইউজড ইন হার্লেম। ঠিক আছে, যদি এই পেপারের রেকর্ডেড ক্লাসও নিতে চাও তাহলে রেকর্ডেড ক্লাসও নিতে পারো। রেকর্ডেড ক্লাস আর নোটস নিয়ে কিন্তু তোমাদের বলতে গেলে 1.5 মাসের করা হয়ে আছে। মানে তোমাদের এই ক্লাসগুলো আমি পড়িয়ে দিয়েছিলাম, এর আগে আমি পড়িয়ে দিয়েছিলাম, সেই রেকর্ডেড ক্লাস আর নোটসগুলোও তোমরা চাইলে কিন্তু নিয়ে নিতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। গত বছর পড়িয়েছিলাম, ওদেরও কিন্তু এটা থাকতো ডিএসসি 4 পেপারে। তোমাদের এটা যেরকম মাইনর পেপারে আছে, ওদের কিন্তু মেজর পেপারেতে থাকতো, ইংলিশ অনার্সের সেম পেপার। আচ্ছা, তারপরে দেখো নোবেল আছে। নোবেল থেকে আমাদের ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি একটাই আছে। এখান থেকে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ কোশ্চেন যেটা আসে তোমার স্যান্টিয়াগোর ক্যারেক্টার অর হিসেবে একটা কোটেশন আছে। কোটেশনটা খুবই গুরুত্বপূর্ণ। কোটেশনটা কি? এ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। একজন মানুষকে তুমি ধ্বংস করতে পারো, তবে তুমি তাকে হারাতে পারো না। ম্যান ইজ নট মেড ফর ডিফিট, আ ম্যান ক্যান বি ডেস্ট্রয়েড বাট নট ডিফিটেড। দুর্দান্ত লেভেলের একটা লাইন। ঠিক আছে, একটা মোটিভেশনাল স্টোরি বলতে গেলে, যে স্যান্টিয়াগো নামে একটা বৃদ্ধ ব্যক্তি, অলমোস্ট তার 80-র ওপরে বয়স, নিয়ার অ্যাবাউট 84-85 বছর বয়স, স্টিল সেই বয়সে সে দেখতে পাবো একটা বিশাল বড় মার্লিন মাছ ধরতে যাবে, এবং সেখানে দীর্ঘ 84 দিন, ঠিক আছে, সমুদ্রে তোমার থাকার পরে কিন্তু একটা বিশাল বড় মার্লিন পাবে, তাও বোটে করে আনতে পারবেন, হাঙরে খেয়ে নেবে। এবং সবশেষে যখন বাড়ি ফিরে আসবে, ম্যানোলিন তাকে জিজ্ঞাসা করবে যে তুমি কি আবার যাবে সি ভয়েজ বা এরকম মাছ ধরতে? তখন বলছে যে ম্যান ইজ নট মেড ফর ডিফিট, ম্যান ক্যান বি ডিস্ট্রয়েড বাট নট ডিফিটেড। তুমি একটা মানুষকে মানে হত্যা করতে পারো বা ধ্বংস করতে পারো, তবে তাকে হারাতে পারো না। একেবারে মোটিভেশনাল, এত সুন্দর লাইন না, ভালো লাগবে, খুব সুন্দর আমাদের আর্নেস্ট হেমিংওয়ের লেখা উপন্যাস। আচ্ছা, এর সাথে দিয়েছি হাউ ডাজ দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি ইলাস্ট্রেট দিস থিম, অর হিসেবে হাউ ডাজ স্যান্টিয়াগো মেনটেন হিজ ডিগনিটি অ্যান্ড সেন্স অফ সেলফ ওর্থ ইন দ্য ফেস অফ ডিফিট। পরাজয়ের সামনে দাঁড়িয়েও কীরকমভাবে নিজের মূল্য ধরে রেখেছিল। অর হিসেবে উড ইউ এগ্রি উইথ দ্য ভিউ উইথ অল ইটস ক্রিশ্চিয়ান সিম্বলিজম। আমরা জানি এটা ক্রিশ্চিয়ান অ্যালিগরির ওপরে বেস করে, মানে জেসাস ক্রাইস্ট রূপে দেখানো হয়েছে স্যান্টিয়াগোকে। ঠিক আছে, এর সাথে আছে ইজ আ স্টাডি অফ রিলেশনশিপ বিটুইন ইন্ডিভিজুয়ালিজমস অ্যান্ড ইন্টারডিপেন্ডেন্স, মানে তার নিজস্বতা এবং অন্যের ওপর আত্মনির্ভরশীল থেকে অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়া, এই কোন দিকটা দেখানো হয়েছে। স্যান্টিয়াগো তো অ্যাকচুয়ালি নিজের ওপর আত্মনির্ভরশীল, আবার একইভাবে ম্যানোলিনের ওপর নির্ভরশীল হয়েছিল সামান্য অনুপাতে, এটাই বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি দ্য রোল অফ স্যান্টিয়াগো ইজ নট অনলি অ্যান ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি বাট অলসো আ হিউম্যান স্ট্রাগল অ্যান্ড এ জার্নি, এই বিষয়ে কনসিডার করতে বলেছে। অর হিসেবে কনসিডার স্যান্টিয়াগো ইজ আ সিম্বল অফ ক্রিশ্চিয়ান অ্যালিগরি, খুবই গুরুত্বপূর্ণ। অর হিসেবে এক্সপ্লোর দ্য থিম অফ আইসোলেশন ইন দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি। এর সাথে আছে হাউ ডাজ হেমিংওয়ে পোর্ট্রে স্যান্টিয়াগোজ সলিটিউড, মানে একাকিত্ব, অ্যান্ড হোয়াট রোল ডাজ ইট প্লে ইন হিজ ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তার চরিত্র গঠনেতে কোন জিনিসটাকে তিনি বর্ণনা করেছেন, এটাই বলতে বলা হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এটা কিন্তু আসবেই এই কোশ্চেনটা বলতে গেলে। 3টেই কোশ্চেন দিয়েছি তোমাদের খুব কনসাইজ করে। কবিতা থেকে আমি বলবো যে কোনো 3টে কবিতা ভালো করে নিলেই কিন্তু হয়ে যাবে। কবিতা থেকে তোমাদের 2টো লিখতে হবে, 3টে আসবে, ফলে 2টো কমন পাবে, ইভেন 3টেও পেয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে যাচ্ছি, দেখো আমাদের সেকেন্ড কোশ্চেনটা, এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন স্যান্টিয়াগো অ্যান্ড ম্যানোলিন ইন হেমিংওয়েজ ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, অথবা ডিরেক্টলি আসতে পারে যে ক্যারেক্টার অফ ম্যানোলিন, ঠিক আছে, বা রোল অফ ম্যানোলিন। 3এর কোশ্চেন দিয়েছি, রাইট দ্য রোল অফ সি ইন ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি, অর হিসেবে ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য সি হ্যাজ ইউজড অ্যাজ আ সিম্বল, সাবস্টান্সিয়েট ইউর অ্যান্সার। রোল অফ সিকে বলতে বলা হয়েছে, বা সিটাকে আমাদের স্যান্টিয়াগোর যে অবস্ট্যাকল সেই রূপে দেখানো হয়েছে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছি শর্ট স্টোরি। শর্ট স্টোরি থেকেও আমাদের কিন্তু লিখতে হবে। শর্ট স্টোরি থেকে দেখতে হবে আমাদের 3টে শর্ট স্টোরি আছে, সরি 3টে নয়, 2টো শর্ট স্টোরি আছে, দ্য পার্লয়েন লেটার, আর এদিকে কিন্তু আমাদের আছে সেকেন্ড শর্ট স্টোরি ড্রাই সেপ্টেম্বর। আগে যাদের সিবিসিএস থাকতো ওদের ক্র্যাক আপ থাকতো, ওটা তুলে দিয়েছে, তোমাদের এখন 2টোই শর্ট স্টোরি আছে,
এবং পরীক্ষায় লিখতে হবে কটা? পরীক্ষায় লিখতে হবে কিন্তু আমাদের একটা। কবিতা থেকে আমি ভুল বললাম, আমাদের কিন্তু একটা লিখতে হবে। 15 নাম্বারের কিন্তু আমাদের একটা লিখতে হবে। তোমাদের কোশ্চেন প্যাটার্ন কেমন কি থাকবে না, কোশ্চেন দেখতে হবে 15 নাম্বারের কিন্তু 4টে লিখতে হবে, 15 4 60, আর 5 নাম্বারের কিন্তু 3টে লিখতে হবে, 5 3 15, অর্থাৎ 75 মার্কসের কিন্তু পরীক্ষা হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো পার্লয়েন লেটার আর ড্রাই সেপ্টেম্বর, দুটো স্টোরি আছে, দুটোর মধ্যে যে কোনো একটা স্টোরি ভালো করে নাও এবং সেই স্টোরির দুটো কোশ্চেন কিন্তু অবশ্যই করে নাও, তাহলে কিন্তু বলতে গেলে সুবিধা হবে, কনসাইজ হয়ে যাবে। প্রথম কোশ্চেন দিয়েছি, কমেন্ট অন দ্য ন্যারেটিভ স্টাইল অফ এডগার অ্যালান পোজ রিভিলড ইন হিজ স্টোরি দ্য পার্লয়েন লেটার। অর হিসেবে দিয়েছি, ডিসকাস দ্য প্রবলেম সলভিং মাইন্ড অফ সি আগাস দুপিন। ঠিক আছে, আমাদের গোয়েন্দা ক্যারেক্টারের নাম কি ছিল? সি আগাস দুপিন। আচ্ছা, তারপরে 2 এর কোশ্চেন দিয়েছি, এক্সামিন দ্য পার্লয়েন লেটার ইজ আ সাকসেসফুল ডিটেকটিভ শর্ট স্টোরি। অর হিসেবে রাইট দ্য ফুল স্টোরি ইন আ নাটশেল। অর হিসেবে টাইটেল অ্যান্ড প্লট কনস্ট্রাকশন। একই কিন্তু অ্যান্সার হবে। আচ্ছা, তারপরে চলে যাচ্ছে আমাদের নেক্সট স্টোরি, ড্রাই সেপ্টেম্বর। ড্রাই সেপ্টেম্বরও বলবো যদি করো তাহলে এদিকে পার্লয়েন লেটার করার দরকার নেই, যে কোনো একটা করলেই কিন্তু হবে, তবে দুটো কোশ্চেনই কিন্তু করবে যেই পার্টটা করছো। আচ্ছা, তারপরে ড্রাই সেপ্টেম্বর থেকে প্রথম দিয়েছি, ব্রিং আউট দ্য অ্যাপ্রোপ্রিয়েটনেস অফ দ্য টাইটেল উইলিয়াম ফকনার্স ড্রাই সেপ্টেম্বর। সেকেন্ড কোশ্চেন দিয়েছি, এক্সামিন ফকনার্স রিপ্রেজেন্টেশনস অফ জেন্ডার অ্যান্ড ক্লাস ইন ড্রাই সেপ্টেম্বর। অর হিসেবে কনসিডার ড্রাই সেপ্টেম্বর অ্যাজ আ সাকসেসফুল শর্ট স্টোরি। অর হিসেবে রাইট দ্য ফুল স্টোরি ইন আ নাটশেল। অর হিসেবে রাইট দ্য থিম অফ দ্য স্টোরি ড্রাই সেপ্টেম্বর। অর হিসেবে রেসিজম, ডেসক্রাইব দ্য রেসিজম অ্যান্ড ম্যাডনেস ইন ড্রাই সেপ্টেম্বর। ঠিক আছে, হয়ে গেল। এবারে চলে যাচ্ছে আমাদের ড্রামা পার্টেতে। ড্রামা একটাই আছে, ডেথ অফ আ সেলসম্যান। ডেথ অফ আ সেলসম্যান থেকে কি দিয়েছি দেখো, প্রথম কোশ্চেন, এক্সামিন আর্থার মিলার্স ক্রিটিক অফ আমেরিকান ড্রিম। ডেথ অফ আ সেলসম্যান দেখতে হবে আমেরিকান ড্রিমের ওপরে বেস করে তৈরি হয়েছে। এই আমেরিকান ড্রিম শব্দটা দেখতে পাই জেমস ট্রান্সলো অ্যাডাম কয়েন্ট করেছিলেন দ্য এপিক অফ আমেরিকা এই বইয়েতে। ঠিক আছে, আচ্ছা, এখানে আমরা দেখতে পাবো আমেরিকান ড্রিমটাকে বলতে বলা হয়েছে। অর হিসেবে দিয়েছি, হোয়াই উইলি বিকেম আ ট্র্যাজিক হিরো। উইলি নামটার মধ্যেই দেখতে হবে উইলি লোম্যান, তার সারনেমে আছে লোম্যান, লোয়ার পিপল, অর্থাৎ আমরা অ্যাজ ইউজুয়াল যখন ট্র্যাজেডি পড়ে থাকি সেখানে অ্যারিস্টটলের কনসেপ্ট অনুযায়ী ট্র্যাজিক হিরো কেমন হয়? অ্যাবভ দ্য কমন পিপল। বাট এখানে উইলি লোম্যান দেখতে পাচ্ছি লোয়ার শ্রেণীর মানুষ, যার কারণে লোম্যান, তার নামের মধ্যেই কিন্তু লোম্যান বলা হচ্ছে এবং সাধারণ মানুষকে ট্র্যাজিক হিরো বানানো হলো, যেটা আর্থার মিলার কিন্তু করলেন। আচ্ছা, অর হিসেবে স্ল্যাশ মানে অর, হাউ ডাজ উইলিজ রিলেশনশিপ উইথ দ্য আমেরিকান ড্রিম কন্ট্রিবিউট টু হিজ ডাউনফল। ঠিক আছে, উইলির ডাউনফলের কারণটা কি? আমেরিকান ড্রিম। সেকেন্ড কোশ্চেন, কনসিডার উইলি লোম্যান অ্যাজ আ ট্র্যাজিক হিরো, যেটা তুমি এর সাথেও অনেকটা করতে পারবে, অনেকটা এর সাথে পেয়ে যাবে। আচ্ছা, তারপরে 3 কোশ্চেন দিয়েছি, অ্যানালাইজ দ্য সিগনিফিকেন্স অফ দ্য রোল অফ লিন্ডা লোম্যান, মানে উইলি লোম্যানের ওয়াইফ। ফোর্থ কোশ্চেন দিয়েছি, কমেন্ট অন মিলার্স ইউজ অফ সিম্বলিজম অ্যান্ড মেটাফর ইন ডেথ অফ আ সেলসম্যান। আর 5 দিয়েছি, কনসিডার ডেথ অফ আ সেলসম্যান ইজ আ সাকসেসফুল মডার্ন ট্র্যাজেডি। এবারে 5টা যদি তোমার কাছে বড় হয়ে যায় তাহলে বলবো সবার আগে কিন্তু এক একটা করো, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা বলতে গেলে আসবেই আসবে। ঠিক আছে, এটা আসবেই আসবে। সেকেন্ড কোনটা গুরুত্বপূর্ণ? উইলি লোম্যানের কিন্তু ক্যারেক্টার। এবারে উইলি লোম্যানের ক্যারেক্টারটাকে অল্টারনেটিভ রূপে তুমি এই ট্র্যাজেডিটা করে নিতে পারবে, উইলি লোম্যানের অল্টারনেটিভ মডার্ন ট্র্যাজেডি করতে পারবে। আর থার্ড যেটা করবে সেটা হচ্ছে কিন্তু আমাদের সিম্বলিজম অ্যান্ড মেটাফর, এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তবে এক একটা সবার আগে করবে, এক একটা আসার চান্স সব থেকে কিন্তু বেশি বলতে গেলে। ঠিক আছে, এই ছিল তোমাদের ওভারঅল সাজেশন, আশা করি বুঝতে পেরেছো। যারা পড়তে চাও অথবা রেকর্ডেড ক্লাস নিতে চাও অথবা নোটস নিতে চাও ডেফিনেটলি কিন্তু যোগাযোগ করতে পারো। এছাড়াও যদি কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তোমাদের ইউনিভার্সিটির সমস্ত আপডেটসগুলো আমি জানিয়ে দিয়ে থাকি, কবে এক্সাম কী হবে না হবে। তো সেই ক্ষেত্রে টেলিগ্রাম গ্রুপেতে জয়েন করতে পারো। তোমাদের কম্পালসারি ক্লাসটা আমি ইউটিউবে ফ্রি অফ কস্টে পড়িয়ে দেবো, সকলে ক্লাসগুলো ওখান থেকে করে নিতে পারো। মেটেরিয়ালস টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। বাকি বেস্ট অফ লাক, সকলে ভালো করে পরীক্ষা দাও।